মাত্র দুটো ক্যান্ডেল, কিন্তু এর সিগন্যাল মিস করবেন বড় সুযোগ। চলুন বুঝে নেওয়া যাক হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে একেবারে সহজ ভাষায়, রিয়েল চার্ট এক্সাম্পল সহ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার সঙ্গে আছি টুম্পা। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নেরই একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। জাপানিরা এই ক্যান্ডেলটির নাম একটি ঘরে ফেরা কবুতরের উপর রেখেছেন। হোমিং পিজন একটি বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এর অর্থ হলো এখন শেয়ার বা বস্তুতে ডাউন ট্রেন্ডের সমাপ্ত হয়েছে এবং আপ ট্রেন্ডের শুরু হতে চলেছে। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলটি লং বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি স্মল বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক হয়। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক চার্টে লম্বা ডাউন ট্রেন্ডের পর তৈরি হতে দেখা যায় বা চার্টের বটমে তৈরি হতে দেখা যায়। এছাড়া হোমিং পিজন প্যাটার্ন যদি চার্টের মিডলে তৈরি হয় তখনও ভালো রেজাল্ট দিয়ে থাকে, অর্থাৎ এই প্যাটার্ন চার্টের মিডলেও তৈরি হতে পারে। এই ক্যান্ডেলিস্টিক চার্টে তৈরি হলে মার্কেটের ডাউন হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়, কিন্তু কনফার্মেশন পাওয়ার পর বাইং পজিশনে এন্ট্রি নিলে প্রফিট অবশ্যই হবে। তো ফ্রেন্ডস, এখন চলুন জেনে নেওয়া যাক হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক কিভাবে মেক হয় এবং এটি মেক হলে মার্কেটের কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেল হয় সেটিকে লাল রঙের লং বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে এবং যে দ্বিতীয় ক্যান্ডেলটি হয় সেটিকে প্রথম ক্যান্ডেলটির মধ্যভাগ বা তার সামান্য উপরে ওপেন হতে হবে, বা বলা যায় স্ট্রং আপ হওয়ার প্রবণতা দেখিয়ে ওপেন হবে এবং প্রথম ক্যান্ডেলের মাঝ বরাবর ট্রেড করবে। এরপর এই ক্যান্ডেল যখন ক্লোজ হবে তখন প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের সমান সমান বা তার সামান্য উপরে ক্লোজ হতে হবে। সোজাভাবে বললে এটা বোঝায় যে দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের যে বডি আছে তার মধ্যেই তৈরি হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি যত বেশি ছোট হবে এই প্যাটার্ন তত বেশি ভালো কাজ করবে। এই প্যাটার্নে খেয়াল রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইসের মাঝখানেই তৈরি হবে। দ্বিতীয় ক্যান্ডেলটিকে লাল রঙের স্মল বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক হতে হবে। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ভলিউমেরও অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেলের ভলিউম হয় তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমে হতে হবে, বা বলা যায় যে হোমিং পিজন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দুটি ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে, কিন্তু কখনো কখনো ভলিউম ক্রমশ ডাউন হওয়ারও সংকেত দেখালেও এই প্যাটার্ন খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এর সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই, হোমিং পিজনের যে প্রথম ক্যান্ডেল হয় সেটি বিয়ারিশ মারুবোজু ক্যান্ডেলও হতে পারে। আমি মারুবোজু ক্যান্ডেল সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, আপনার যদি না জানা থাকে পিন কমেন্ট মেসেজে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। হোমিং পিজন চার্টে দুই প্রকারের তৈরি হতে দেখা যায় এবং এই দুই প্রকার চার্টে একই প্রকার কাজ করে থাকে। এই প্যাটার্ন সকল প্রকার মার্কেটে দেখতে পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। এই সব মার্কেটের চার্টে প্রায়ই লক্ষ্য করা যায়। যখন চার্টে লম্বা ডাউন ট্রেন্ডের পর এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় এবং এর নেক্সট ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা গ্যাপ আপ ওপেন হয়, যখন এই রকম হয় তখন সম্পূর্ণরূপে বাইং করার কনফার্মেশন হয়ে যায়। হোমিং পিজন ইন্টারডে চার্ট, ডেইলি চার্ট, উইকলি চার্ট, মান্থলি চার্ট এই সকল প্রকার টাইম ফ্রেম চার্টে তৈরি হতে দেখা যায়। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্টে তৈরি হলে মার্কেটে বায়াররা
স্ট্রং থাকে বলে মনে করা হয়। আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে একে 5 মিনিট থেকে 15 মিনিট এবং আওয়ারলি চার্ট টাইম ফ্রেমে দেখে ট্রেডিং করলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। এবং আপনি যদি পজিশনাল ট্রেডিং করেন তাহলে একে ডেইলি চার্ট এবং উইকলি চার্ট টাইম ফ্রেমে দেখে ট্রেড করলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। তো ফ্রেন্ড, এতক্ষণে আপনার কাছে পরিষ্কার হলো হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং তৈরি হলে মার্কেটের উপর কি প্রভাব পড়ে। তো চলুন এবার জেনে নেওয়া যাক হোমিং পিজন প্যাটার্ন কিভাবে কাজ করে। মনে করুন চার্টে হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল মেক হয়েছে বা গ্যাপ আপ রেখে বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে। এরকম হলে আপনাকে বাইং পজিশনে এন্ট্রি নিতে হবে। তবে খেয়াল রাখার মতো বিষয় হলো হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপর যতক্ষণ না নেক্সট বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয় ততক্ষণ এন্ট্রি নেওয়া ঠিক নয়। এটি এই প্যাটার্নের কনফার্মেশন হয়ে থাকে। এবার বাইং এন্ট্রি নেওয়ার পর হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে স্টপ লস লাগাতে হবে। এই প্যাটার্ন যদি ট্রেন্ডের মিডলেও তৈরি হয় তবুও সেই ক্ষেত্রে একই নিয়মে ট্রেড সেট আপ ধরতে হবে। তো চলুন এবার লাইভ চার্টে দেখে নেওয়া যাক। দেখুন চার্টে ডাউন ট্রেন্ডের পর হোমিং পিজন দেখা গেছে এবং এর ভলিউম ক্রমশ ডাউন হওয়ার সংকেতের সাথে আছে। আগেই বলেছি যদি হোমিং পিজন ক্যান্ডেলস্টিকের ভলিউম আপ হওয়ার সংকেতের সাথে না হয়ে যদি ডাউন হওয়ার সংকেতের সাথে হয় তাহলেও এই প্যাটার্ন ভালো রেজাল্ট দিয়ে থাকে। এখন আপনাকে বাইং করার জন্য এটা দেখতে হবে যে হোমিং পিজনের পর নেক্সট ক্যান্ডেল স্ট্রং বুলিশ ক্যান্ডেল মেক হয়েছে কিনা বা গ্যাপ আপ ওপেন হচ্ছে কিনা। যদি গ্যাপ আপ ওপেন হয় বা হোমিং পিজন ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের হাইকে ব্রেক করে যদি কোনো বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয় তখনই বাইং এন্ট্রি নেওয়া উচিত। এবার এন্ট্রি নেওয়ার পর স্টপ লস হোমিং পিজনের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে বসাতে হবে। এবার প্রফিট বুক করার জন্য ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল না পাওয়া যায়, বা আপনি চাইলে রেসিস্টেন্স লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমরা শিখলাম হোমিং পিজন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, তবে এটা ডাউন ট্রেন্ডে রিভার্সাল সিগন্যাল দেয় আর কিভাবে কনফার্মেশন নিয়ে সেফ ট্রেড সেট আপ ধরা যায়। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। কোনো কোশ্চেন বা মতামত জানানোর থাকলে কমেন্টে লিখে জানান। আজ এই পর্যন্তই। কথা হবে নতুন আরও একটি মার্কেট রিলেটেড প্রো টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঠিক সিদ্ধান্তের সাথে ট্রেড করুন। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।